ওকে, তো রিসেন্ট টাইমে আমি একটা প্রবলেম দেখেছি, আর মেবি রিসেন্ট টাইমে বললে ভুল হবে, কারণ এই প্রবলেমটা আমি বেশ অনেক দিন ধরেই দেখছি যে আমরা যে সমস্ত স্মার্টফোনগুলি ব্যবহার করি সেগুলিতে অ্যান্ড্রয়েড আপডেট ঠিকমতো আসে না, বা আসলেও সেগুলিতে বাগস থাকে প্রচুর বেশি, ফোনটাকে স্লো করে দেয়, ক্যামেরার গার্ড মেরে দেয়। তো কেন হয়, কেন অ্যান্ড্রয়েড ফোনে ঠিকমতো আপডেট আসে না, বা আসলে সেগুলিতে কেন এত বেশি বাগস থাকে? তো চলো এই সমস্ত বিষয়ে আসল সত্য খুঁজে বার করা যাক। সো লেটস বিগিন। তো দেখো, কেন গুগল সমস্ত স্মার্টফোনের লেটেস্ট অ্যান্ড্রয়েড আপডেট পুশ করে না? এর সব থেকে বড় কারণ হলো গুগলের কন্ট্রোল সফটওয়্যার আপডেটের ওপর থাকে না। গুগল তার অপারেটিং সিস্টেম তো বানিয়ে ফেলে, কিন্তু সেগুলো সমস্ত স্মার্টফোনে পৌঁছে দেওয়ার দায়িত্ব গুগলের না। আসলে যে সমস্ত স্মার্টফোন ব্র্যান্ডগুলি আছে, যেমন ওপ্পো, ভিভো, রেডমি, রিয়েলমি, তো এই সমস্ত স্মার্টফোন কোম্পানিগুলি অ্যান্ড্রয়েডের উপর তাদের নিজস্ব কাস্টম স্ক্রিন লাগিয়ে তারপরে বাজারে সেল করে। যেমন শাওমির MIUI, ওয়ানপ্লাসের অক্সিজেন ওএস, ভিভোর অরিজিন ওএস, মানে শোরে বাচ্চারা হরিকে হ্যারি বানিয়ে ছাড়বে। কিন্তু এখানে কিছু কোম্পানি আছে যারা তাদের নিজস্ব কাস্টম ইউআই বা স্ক্রিন ইউজ করে না, যেমন পিক্সেল, মোটরোলা, নাথিং। তো এই সমস্ত স্মার্টফোনগুলিতে অ্যান্ড্রয়েড আপডেট পৌঁছে দেওয়ার দায়িত্ব আবার গুগলের, কারণ এখানে তারা স্টক অ্যান্ড্রয়েড ইউজ করছে। যাই হোক, অ্যান্ড্রয়েড যেহেতু একটি ওপেন সোর্স অপারেটিং সিস্টেম, সেহেতু এটিকে যে কোনো কোম্পানি ইউজ করতে পারে। কিন্তু সেখানে যদি গুগল প্লে সার্ভিস বা গুগল প্লে স্টোরের সাপোর্ট দিতে হয়, তাহলে অবশ্যই গুগলকে কিছু রয়্যালিটি পে করতে হবে এই সমস্ত কোম্পানিগুলিকে। তাছাড়াও যখন লেটেস্ট অ্যান্ড্রয়েড আপডেট আসে, তখন সেটি স্মার্টফোন ম্যানুফ্যাকচারের কাছে যাওয়ার আগে যায় এসওসি কোম্পানিগুলির কাছে, যেমন মিডিয়াটেক, স্ন্যাপড্রাগন, এই সমস্ত কোম্পানিগুলির কাছে লেটেস্ট অ্যান্ড্রয়েড ড্রাইভার রিলিজ করার জন্য। তারপর এসওসি কোম্পানিগুলি ড্রাইভার রিলিজ করার পর সেগুলি যায় স্মার্টফোন ম্যানুফ্যাকচার কোম্পানিগুলির কাছে, এবং তারা তখন সেটিকে রিডিজাইন করে বা কাস্টমাইজ করে এবং গুগলের কোডটিকে চেঞ্জ করে কিছু অ্যাডিশনাল ফিচার দেওয়ার জন্য। তো এই প্রসেসটা অনেকটা ব্যয় সাপেক্ষ এবং টাইম কনজিউমিং। তো বেশিরভাগ কোম্পানিগুলি কী করে, কস্ট কাটিং করার জন্য স্মার্টফোনে লেটেস্ট অ্যান্ড্রয়েড আপডেট দেওয়াটাই বন্ধ করে দেয়। যেমন ধর 8 থেকে 10 হাজার টাকার যে স্মার্টফোনগুলি বাজারে লঞ্চ হয়ে থাকে, সেগুলিতে বেশিরভাগ এই আপডেটের সমস্যাগুলি দেখা যায়, কারণ এখানে স্মার্টফোন কোম্পানিগুলি আপডেটের পিছনে খরচা না করে তারা একটা নতুন স্মার্টফোন তৈরি করে ফেলে এবং বাজারে সেটিকে লঞ্চ করে দেয়। এবং এই স্মার্টফোন কোম্পানিগুলি যেখানে প্রতি 2 মাসে একটি স্মার্টফোন লঞ্চ করতে পারে, সেখানে তারা চাইলে অবশ্যই অ্যান্ড্রয়েড আপডেটও ঠিকমতো দিতে পারে, কিন্তু তারা দেয় না, কারণ সব খেল তো আসলে টাকারই। কিন্তু এই আপডেটের প্রবলেমটা আবার অ্যান্ড্রয়েড ওয়ান কিংবা স্টক অ্যান্ড্রয়েড স্মার্টফোনগুলিতে নেই, যেমন নাথিং, পিক্সেল, মোটরোলা। আর অ্যান্ড্রয়েড ওয়ান বা স্টক অ্যান্ড্রয়েড কি, সেটি সম্পর্কে যদি না জেনে থাকো, তো আই বাটনের লিঙ্ক আছে, তো ওটাকে ক্লিক করে অবশ্যই একবার চেক আউট করতে পারো। যাই হোক, ওভারঅল কথা বলতে গেলে ঠিকমতো অ্যান্ড্রয়েড আপডেট দিতে কোম্পানিগুলির ভালো যায় আসে না, কারণ কেন তারা টাকা এবং সময় খরচা করে তাদের পুরনো স্মার্টফোনগুলিতে আপডেট দেবে? তার থেকে ভালো তারা একটা নতুন স্মার্টফোন বাজারে লঞ্চ করবে এবং পয়সা হে তো। তো আশা করি তুমি বুঝতে পেরেছো কেন তোমার স্মার্টফোনে ঠিকঠাক অ্যান্ড্রয়েড আপডেট আসে না। আর হ্যাঁ, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও যদি ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আমি দেখা করবো নেক্সট ভিডিওতে। তখন বাই বাই, টেক কেয়ার। গণমাত আপডেট দেবে পোকা চোদা, নতুন ফোন কেন বাড়া তুই।